কারবালা, শোক আবহ কারবালা এবং বেদনাদায়ক কারবালা, সেই কারবালার সাথে এই কুরআনুল কারীমের সূরা বাকারার আয়াতটি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, আমি তোমাদের পরীক্ষা নেব ভয় এবং খোদা দিয়ে। কারবালার মাঠে ভয় এবং খোদা দুটোই ছিল একত্রে, ভিন্নভাবে ছিল না। সহায় সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ রসুলের বংশধরের সহায় সম্পদকে লুটে নেওয়া হয়েছে, মান সম্মান ইজ্জতকে বাজারে নিলাম করা হয়েছে এবং নফসের রূপ শোক দিয়ে এবং সন্তান সন্ততিও কেড়ে নেবে। কারবালায় মাওলা হুসাইনের সন্তানের জীবন কেড়ে নেওয়া হয়েছে এবং কারবালার মধ্যে মাওলা হুসাইনের স্ত্রী কন্যা আল আওলাদ সবাইকেই বাজারে বন্দি অবস্থায় একই দড়িতে বেঁধে ঘোরানো হয়েছিল। এত কিছুর মধ্যেও মাওলা হুসাইন এবং আলে রসুল আওলাদে আলীগণ ধৈর্য ধারণ করেছিলেন। তাহারা হায় হুতাশ এবং তাহারা অস্থির হন নাই এবং মাওলার মহব্বত এবং মাওলার শুকুর একটু পরিমাণও কমে নাই। আজ 5ই জুলাই রোজ শনিবার 2025 সাল এবং 9ই মহররম 1447 হিজরি রোজ শনিবার পবিত্র মহররম তথা কারবালা সম্পর্কে আমরা সবাই কারবালার আদর্শ, কারবালার যে দর্শন সেটাকে হৃদয়ে ধারণ করে হৃদয়ে রাখার জন্যই সমবেত হয়েছি। কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই রসুল প্রেমিক, নবী প্রেমিক এবং আওলাদে রসুল প্রেমিক এবং পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের প্রেমিক। পৃথিবীতে যত কামেল আল্লাহর ওলি আছেন এবং রব্বুল আলামিনের মাহবুবগণ আছেন, আমরা সবার প্রেমিক। মানুষ বুঝতে পারে না রসুলের দর্শন সম্পর্কে, রসুল বিষয়টি কি। সমস্ত কিছুর মূলেই হচ্ছেন আল্লাহর রসুল। আল্লাহর রসুল পৃথিবীতে আগমন না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোনো কিছু আমাদের জন্য রাখতেন না। আল্লাহ রসুলের বদলতে বরকতে আমরা সব কিছুই পেয়ে থাকি। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন হচ্ছেন আমাদের জন্য রবের তরফ হতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের উপরে ইহসান করেছি, আমি তোমাদের উপরে অনেক বড় দয়া করেছি, ইহসান করেছি। আমি তোমাদের মাঝে আমার হাবিব সরওয়ারে কায়নাত মুফাখরে মৌজুদাত তাজদারে হারাম ইমামে কিবলাতাইন সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবী আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই জগতের সবার জন্য, সকল মানুষের জন্য, সকল মুক্তিকামী মানুষের জন্য আল্লাহর তরফ হইতে সর্বশ্রেষ্ঠ ইহসান, দয়া। আল্লাহ বলছেন, কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার তরফ হইতে এসেছে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব। আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নূর বলেছেন, স্পষ্ট কিতাব বলেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েতের কান্ডারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মহব্বতের ভান্ডার, নিয়ামতের ভান্ডার। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনকে নিয়ে সব থেকে বেশি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রতি পাতায় পাতায় করে রেখেছেন। আল্লাহর হাবিবের সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কামনা করেন। তার প্রমাণটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ছাড়া অন্য কিছুই দান করেন নাই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে কোনো কিছু দান করেন নাই, আল্লাহর রসুলকে মাধ্যম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদ
এই বাণী আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন আহাদ, এই বাণীও আল্লাহর রসুলের জবান মোবারক দিয়ে এসেছেন। কালেমায়ে তাইয়্যিবা, এই কালেমাও আল্লাহর রসুলের জবান থেকে এসেছে। কালেমায়ে শাহাদাত, এই বাণী আল্লাহর রসুলের জবান থেকে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে কিতাব দান করে আমাদেরকে কাছে পাঠিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই জগতে কিতাব এসেছে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন তিনি নিজেই আল্লাহর নূরের কিতাব। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনই আমাদের মাঝে কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন নিয়ে এসেছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন আমাদের মাঝে এই কিতাব কুরআন ফুরকান নিয়ে এসেছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের বদলতে আমরা মসজিদুল হেরেম কাবাকে পেয়েছি। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের বদলতে আমরা বাক্কার পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের বদলতেই আমরা মক্কার পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের বদলতেই আমরা বাইতুল আতিকের, বাইতুল মামুরের পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই আমরা মসজিদুল আকসার পরিচয় পেয়েছি। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যম দিয়েই আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে আদমের সংবাদ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে শীশ আলাইহিস সালামের সংবাদ আমাদের মধ্যে পাঠিয়েছেন। রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই আমাদের কাছে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই রব্বুল আলামিন আমাদের কাছে দাউদ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে ইদ্রিস আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই আমাদের কাছে হযরত দাউদ আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন, হযরত লূত আলাইহিস সালামের সংবাদ পাঠিয়েছেন। এবং আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের সংবাদ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন সেই সংবাদ পাঠিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে এসে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। তখন থেকে শয়তান সেই মসজিদুল হেরেমের এলাকায় মিনা নামক স্থানে বাধা দিয়েছিল। শয়তানের পরিচয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা নির্মাণ করেছেন, যিনি এই মুসলমান জাতির পিতা। এই ইব্রাহিম খলিলুল্লাহর একমাত্র ছেলে ইসমাইল জবিহুল্লাহ কুরবানি হতে গিয়েছিলেন। আরেক ছেলে ইসহাক আলাইহিস সালামের সংবাদ আমরা আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে পাই। আমরা আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামের সংবাদ পাই। আমরা আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাজারে ঘোরার খবর পাই। আমরা আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে ইউসুফ নবীকে কূপে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ পাই। আমরা ইউসুফ আলাইহিস সালামের যে অনেক লম্বা সময় পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার খবর আমরা পাই। আমরা পাই ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করে মহানবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখ সাদা হয়ে গিয়েছিল। আমরা খবর পাই ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসিয়ে ইয়াকুব আলাইহিস সালাম সহ ইউসুফ আলাইহিস সালামের মা সহ এবং এই বড় 10 ভাই সহ সবাই সিজদা করেছিল। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আমরা তার দলিল পাই। আমরা দেখতে পাই আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা ইউসুফ আলাইহিস সালামের ছেলে ইমরান আলাইহিস সালামের সংবাদ পাই। আমরা ইমরান আলাইহিস সালামের কন্যা মা মারিয়মের সংবাদ রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে পাই। আমরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামের সংবাদ পাই। আমরা আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া নবীর সংবাদ পাই। আমরা আল্লাহর রসুলের মাধ্যমেই সংবাদ পাই যে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালামকে শিরচ্ছেদ করা হয়েছিল, কল্লা কেটে মাথা কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। সেই সংবাদ আমরা পাই আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা ঈসা রুহুল্লাহর সংবাদ পাই। ইনি সেই ঈসা যিনি জন্ম অন্ধকে চক্ষু দান করতেন, তিনি সেই ঈসা যে কুষ্ঠরোগীকে ভালো করতেন, তিনি সেই ঈসা যে হাত ফেরাইয়া দিলে অন্ধ ভালো হয়ে যায়, জন্মান্ধ ভালো হয়ে যায়, মৃতকে জীবিত করেছেন। আমরা আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে সংবাদ পাই যে আল্লাহর রসুল বলেন এবং এই ঈসা রুহুল্লাহ যিনি তার কোন মুরিদ কি দিয়ে খেয়ে এসেছে সেটা বলে দিত, কোথায় কি ক্ষমতা
খাতা, তাদের আসবাবপত্র আছে, সমস্ত কিছু ঈসা রুহুল্লাহ বলে দিতে পারতো। এমন সেই ঈসা রুহুল্লাহ যার সম্পর্কে কোরআনে বলেছেন ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরসা ওয়া উহিল মাউতাকুম বিইজনিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা খবর পাই সেই দাউদ ইবনে সুলাইমানের, যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। আমরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে সংবাদ পাই হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আশ্রয় নিয়েছিলেন এবং মুসা কালিমুল্লাহর মেয়েকে বিবাহ করেছিলেন। মুসা কালিমুল্লাহ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করেছিলেন। আমরা শুআয়ব আলাইহিস সালামের খবর পাই রাহমাতাল লিল আলামিনের জবান থেকে, রাহমাতাল লিল আলামিনের ঠোঁট মোবারক থেকে। আমরা মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ে আল্লাহর দিদারের কথা পাই আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের ঠোঁট মোবারক থেকে। আমরা রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে খবর পাই, সংবাদ পাই আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাফ গুহার মধ্যে নিদ্রায় অবস্থান করতেছিলেন এবং সেই কাহাফবাসীর সাথে একটি কুকুর অবস্থান করেছিলেন, তার নাম কিতমির। আমরা আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে আমরা যুলকারনাইনের সংবাদ পাই। আমরা আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের কাছে থেকে আমরা সংবাদ পাই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন। তখনকার জাদরেল নবী, যেই নবীর কথা কোরআনে 135 বারের উপরে এসেছে, সেই মুসা কালিমুল্লাহ, সেই মুসা কালিমুল্লাহ তিনি তার এক সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে আল্লাহর রাসূল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দেখা করতে গেলেন দুই সমুদ্রের মিলনস্থলে। আমরা সেই রাহমাতাল লিল আলামিনের জবান থেকে শুনতে পাই যে সেইখানে 3টি ঘটনা হয়েছিল। আমরা সেই মুসা কালিমুল্লাহর খবর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে, ঠোঁট মোবারক থেকে, জিন্দা কোরআন থেকে, জিন্দা কিতাব থেকে আমরা পেয়ে থাকি। এই ফুরকান সত্য মিথ্যার ভাগ করে দেয় আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। আমরা খবর পাই আইয়ুব আলাইহিস সালামকে 20 বছর কিরায় খেয়েছিল, 20 বছর সে অসুস্থতায় ভুগছিল, সেই সংবাদও আমরা পাই। আমরা সংবাদ পাই আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে যে কুরআনুল কারীমে বলা হয়েছে তোমরা শুধু আমার রাসূলের আর রবের আনুগত্য করো, তোমরা রবের ইবাদত করো। এই 25 জন নবীর নাম আমরা কুরআনুল মাজিদ থেকে পাই। স্পষ্ট ভাবে বর্ণনা আছে আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের জবান থেকে আমরা মাওলা আলীর পরিচয় পাই, মা ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসার পরিচয় পাই। আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আমরা মাওলা আলী মুশকিল কুশার পরিচয় পাই। আমরা আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে মাওলা হাসান, মাওলা হুসাইন যে জান্নাতের সর্দার, সেই সংবাদ পাই। আমরা আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পাই। এবং শুধু যে আমরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে নবী রাসূল ওলিদের পরিচয় পেয়েছি তা কিন্তু